আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেন বাটার মশলা রান্না করছি। চিকেন মশলা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি মাংসের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা এভাবে রেখে দিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা একটু গরম হলেই চিকেনগুলো আমি ভেজে নিব। চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এখন। চিকেন আমি হালকা আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। চিকেন ভাজা হয়ে গেছে, এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। কড়াইতে আমি এখন বাটার দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ বাটার দিয়েছি। এখানে আমি 10-12টার মতো পেঁয়াজ বড় করে কেটে আমি নিয়েছি, এটা আমি বাটারের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আমি একটু হালকা ভেজে নিব। মনে হচ্ছে বাটারটা একটু কম হয়েছে, আমি আরও একটু বাটার দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরে বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। চিকেন ভাজার পরে অবশিষ্ট মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কেজি টমেটো কেটে নিয়েছি, এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে ভেজে নিব। একটু বারবার নাড়া দিতে হবে, নালে নিচে লেগে যাবে। এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি ক্রিম দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই মশলাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে,
ব্লেন্ড করা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। ভাজা চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন এই মশলার মধ্যে আমি 10 মিনিট রান্না করব। রান্নাটা আমি কম আঁচে করব। 1 চা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু স্বাদ বাড়বে। চিকেন বাটার মশলা হয়ে গেছে। আমার কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে, খেতেও খুব মজা হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন রাখছি, আল্লাহ হাফেজ।